হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামছেন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে তেলাপিয়া মাছের একটা সিম্পল রেসিপি শেয়ার করব, কোনো মশলার বাটাবাটি ছাড়াই। তাহলে চলো কিভাবে বানিয়েছি তোমরা দেখে নেবে। মাছগুলোকে দেখো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার একটা গোটা মাছ ছিল, আমি এটাকে কিন্তু বাজার থেকেই একদম কাটিয়ে নিয়ে এসেছিলাম। এখন আমি মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি সর্ষের তেল গরম হতে বসিয়েও দিয়েছিলাম। আর তেল গরম হওয়ার সময়ই আমি দিয়ে দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ। আর এই দেখো মাছগুলোকে এখন আমি একে একে দিয়ে, খুব বেশি কড়া নয়, আমি হালকা লাল করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি কিছু বেগুন কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, বেগুনগুলোকেও এখন আমি ভেজে নেব। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব। আর কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে আমি এখন ফোড়নে দিয়ে দেব হচ্ছে কালো জিরে। আর কিছু আলুও আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে এখন আমি এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নুন আর রেগুলার যেই গুঁড়ো মশলাগুলো লাগে, লঙ্কা হলুদ জিরে, সেই মশলাগুলোও দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দেবো হচ্ছে টমেটো, দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নেব। কোনো জল এখানে আমি এখন অ্যাড করব না। এটাকে ঢেকে 1 থেকে 2 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। মশলাটাও আমার কষে গেছে আর টমেটোটাও দেখো অনেকটা মজে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব হচ্ছে গরম জল, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব আলুটাকে সিদ্ধ হতে। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বেগুনটা আর মাছটা দিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটার সাথে। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আমি কিছুটা ধনেপাতা দিয়ে একদম নামিয়ে নেব এখন। আর এই দেখো বাটিতে সার্ভ করে নিয়ে আমি চলেও এসেছি। আজকে আমাদের তেলাপিয়া মাছের সিম্পল ঝোল। এটা তোমরা গরমে অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারো, খুব কম মশলাতে এটা বানানো যায়। যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।